মূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এই নতুন করে স্পোর্টসের কর্মসূচি পরিচালিত হবে। আমাদের এই নতুন করে স্পোর্টস নামে অভিহিত করা হবে। আর এই যুবক নতুন করে স্পোর্টস মূলত 12 থেকে 14 বছরের যারা খেলোয়াড় কিশোর এবং কিশোরী তাদের জন্য মূলত জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। আমাদের নওগাঁ জেলাতে 2 মে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল 3টায় উদ্বোধন করবে। একযোগে নওগাঁ জেলাতে 2 তারিখে আমরা 2টি দলীয় খেলার উদ্বোধন করব এবং 2 থেকে 10 মে পর্যন্ত আমাদের জেলা পর্যায়ের খেলাগুলো হবে। পরবর্তীতে 13 থেকে 28 মে পর্যন্ত হয়তোবা আঞ্চলিক এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ের খেলাগুলো হবে। আমরা আমাদের 11টি উপজেলা দল এখানে অংশগ্রহণ করবে এবং সদর পৌরসভার মোট 12টি দল আমাদের এই 8টি ইভেন্টে বালক এবং বালিকারা এখানে অংশগ্রহণ করবে। এই খেলার মধ্যে আমি একটু বলি, 8টি খেলার মধ্যে আছেন হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট। এই 8টি ইভেন্টে খেলা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে 2 মে। আমি অধিক প্রচারের জন্য এবং সবাই যাতে প্রতিটি উপজেলার বালক বালিকা বিশেষ করে কিশোর কিশোরী 12 থেকে 14 বছর যারা খেলাধুলা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যাতে 27 এপ্রিলের মধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পূর্ণ করে। আমাদের এই প্রথম বাংলাদেশে আমরা প্লেয়ার, আমরা দীর্ঘদিন খেলাধুলা করেছি, আমরা কিন্তু কখনো বেতনের আওতায় নিয়ে আসবে এইরকম পরিকল্পনা কোনো সরকার করে নাই, কোনো ক্রীড়ামন্ত্রী করে নাই। কিন্তু এই প্রথম বাংলাদেশে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং আমাদের আমিনুল ভাই ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু এই জিনিসটা উপলব্ধি করছে যে প্লেয়ারদের যে বেতন, আমরা যদি এই খেলাধুলা শেষ করে রিটায়ার্ডে চলে আসছি আমাদেরকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে যে আপনার কি বেতন পান নাকি, কিন্তু আমরা কিন্তু বেতন পাই না। আমরা কিন্তু তখন কিন্তু মানুষ কিন্তু একটু অবাক হয় যে ন্যাশনাল টিমে খেলছে কোনো বেতন পায় না, এটা কোনো মানে বিশ্বাস করতে চায় না। এই জিনিসটা মানুষের উপলব্ধি, এইটা হলো আমাদের জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু উপলব্ধি করছেন এবং আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাই তিনি কিন্তু প্লেয়ারদের সুযোগ সুবিধার জন্য দেখেন 171 জনের বেতনের ভিতরে কিন্তু নিয়ে স্টেডিয়াম। আজকে আপনারা যারা বসে আছেন এবং আমার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে নওগাঁ জেলার এই মাঠ কি অবস্থায় আছে, প্রত্যেকটা পাঠ আপনারা দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা ওয়াল কি আমাদের একটা কনফারেন্স করা, একটা প্লেয়ারদের ওয়াশরুম, একটা প্লেয়ারদের ড্রেসিং রুম, একটা অফিস কক্ষের যে সবকিছু ড্যামেজ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই জিনিসগুলো তুলে ধরেন। আমরা চাবো, আমরা অবশ্যই চাবো গণতন্ত্রের বাংলাদেশ সরকারের আমলে, বিএনপির আমলে এই মাঠের কোনো না কোনো কিছু একটা আমরা করবোই, কিন্তু সেইটার পিছনে আপনাদের সবচেয়ে বড় সহায়তা লাগবে, সেটা হলো আপনারা এই চিত্রগুলো তুলে ধরেন। একটা জেলা স্টেডিয়ামে খেলাধুলাকে ডেভেলপ করার জন্য কোনো কিছু নাই, কোনো একটা অবকাঠামোই নাই, তাহলে কিভাবে একটা জেলার প্লেয়ারদেরকে আমরা হলো সামনের দিকে নিয়ে যেতে